আমি যে মেয়েটাকে ভালোবাসি ওকে নিয়ে রেস্টুরেন্ট এসেছি, কিন্তু ওর বাবাও পেছন পেছন চলে এসেছে। তুই থাকলে কি করতি? আমি আর কি করতাম, কল এসেছে বলে উঠে যেতাম। তোদের দুজনের কথা শেষ হলে এসে বলতাম চলো যাই। বাবা, কে ফোন করেছে? কোনো বন্ধু মনে হয়। হ্যাঁ মা, বন্ধু এইমাত্র হয়েছে। হাসলে তোমাকে সুন্দর লাগে। বাবাও একই কথা বলে। বাবা কেন, সবাই তাই বলবে, কারণ এটাই সত্য। আর ড্রেসটা বিউটিফুল। বাবা পছন্দ করে কিনে দিয়েছে। হোটেলটাও ভালো। বাবার সাথেই প্রথম এসেছিলাম। সবকিছুতেই বাবা বাবা বাবা। বাবা এটা দিয়েছে, বাবা ওটা দিয়েছে, সবকিছুতেই বাবা বাবা করতে থাকে। একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত বাবাই তার সব। শপিং একসাথে করে, তারা মুভিও একসাথে দেখে, এমনকি ছুটির দিনটাও তারা একসাথে কাটায়। একটা মেয়ের জীবন পরিবর্তন হয় বিয়ে করে মা হবার পরে, আর বিয়ের আগে বাবার জন্যই একটা মেয়ের জীবন সুন্দর হয়। এই সব কথা শুধু শুনতেই ভালো লাগে, কারণ মেয়েদের জীবনে যখন সমস্যা আসে তখন ওকে বাঁচাতে শুধু লাভারই আসে। ঠিক বলেছ, একটা মেয়েকে সমস্যা থেকে যে বাঁচায় তাকেই লাভার বলে, আর যাকে সে ভালোবাসে তাকেই তো বাবা বলে। এই বাপ মেয়ে মিলে আমাকে একদম শেষ করে দেবে। চলে আয় দোস্ত। তোমার বন্ধু কি বললো বাবা? হ্যাঁ, মানা করার পরেও বিজনেস করছে, এখন শুধু লস হচ্ছে। কিসের বিজনেস? কটন বিজনেস, টাকার ব্যবসায়ী। ইঁদুরের গর্ত ভেবে সাপের গর্তে হাত ঢুকিয়ে দিয়েছে। অনেক হয়েছে, এখন খাই। খাবার ছাড়া আর কিছুই পাবে না। সরি স্যার। पल पल हर पल तेरी लगन तेरी अदाएं ले गई मन गोरे गोरे हाथों पे मैं ওইখানে বসে কি করছিলি? उस पे লাইন মারছিলাম দোস্ত। হ্যাঁ, দুপুরে তো দেখলাম আমাকে ছাড়া যাবে না বলে দিয়েছে। আমি ছিলাম না, তারপরও আমার কথাই বলছিল। হ্যালো, সেই রকম মেয়ে না। দেখ, দুপুরে তোর কাছে এত সময় ছিল, তারপরেও কিছু করতে পারিসনি। কলেজ থেকে আসার পরেও তুই কথা বলতে পারিসনি। তাহলে এখন কি করা যায়? মেয়েরা সন্ধ্যা 6টার সময় অফিস বা কলেজ থেকে বাসায় আসে, 1 ঘন্টা বাবা মার সাথে কথা বলে, 1 ঘন্টা টিভি দেখে, একটু খাবার খেয়ে রাত 9টার সময় রুমে যায়, আর প্রায় রাত 12টার দিকে ঘুমিয়ে পড়ে। আর মাঝখানে যে 3 ঘন্টা সময় না, এটাকে শুভ সময় বলা হয়। দেশের 80% মেয়ে এই সময় পড়ে যায়। তাহলে বুঝুন কি করা উচিত। এই, তুই এই রুমে আর ওই রুমে, একজন আরেকজনকে তো দেখতেই পাচ্ছিস না, তাহলে কি করবি? মার্ক জুকারবার্গ নামে একজন মহাপুরুষ অন্য দেশের মেয়েদের পটানোর জন্য ফেসবুক বানিয়েছে, আর আমার জন্য তো পাশের রুমেই আছে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। এত সুন্দর ছবি থাকতে এই পচা ছবি দিয়েছে। এই, ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠিয়েছি, একসেপ্ট করছে না কেন? অ্যাকসেপ্ট করবে না ও। হাই আন্নু। ও রিপ্লাই করবে না। दिया न आई प्यार की তোমার প্রোফাইল পিকচার খুব সুন্দর। মাত্রই তো বললি ভালো না, মিথ্যে বলতে লজ্জা লাগে না? আপনি কি সিম্পল ব্যাপারটাও জানেন না? মেয়েদের পটাতে হলে একটু মিথ্যা বলতেই হয়, আর জলদি পটাতে হলে একটু বেশি বেশি বলতে হয়। अकेला रजाई সঞ্জু, কিছুক্ষণ পর পর মেসেজ দিচ্ছ কেন? কোনো কথা থাকলে সামনের রুমে এসে কথা বলো। এভাবে পড়ার সময় মেসেজ পাঠিয়ে বিরক্ত করবে না, বুঝলে? अकेला रजाई মন ভেঙে গেল, মন ভেঙে গেল, মন ভেঙে গেল। দোস্ত শোন,